দিয়ে আল্লাহ পাক তিন প্রকারের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানিয়েছেন, বিবেক দিয়েছেন, কিন্তু সেক্স দেন নাই। পশু পাখি বানিয়েছেন, তাদের বিবেক দেন নাই, সেক্স দিয়েছেন। আর মানুষ এমন এক জাত, যে জাতকে আল্লাহ পাক সেক্স দিয়েছেন, বিবেক দিয়েছেন। কাজেই সেক্স এবং বিবেক পাইয়া আজকে আমরা আল্লাহকে গেছি বলিয়া, এই জন্য তো আজকে আমরা অমর্যাদার সম্মানে একেবারে গেছি বসিয়া। এই সেক্স এবং বিবেকটাকে ব্রেক করতে হবে শরীয়তের মাধ্যমে। কিসের মাধ্যমে? শরীয়তের মাধ্যমে। শরীয়তে যা বলেছে আমি তা করবো, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করবো। কারণ মুকাদ্দামাতুল হারামে হারামুন, মুকাদ্দামাতুল হালালে হালালুন। যে কাজ করা হালাল ওটার ভূমিকাও হালাল, যে কাজ করা হারাম ওটার ভূমিকাও হারাম। যেমন আপনি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরুর গোশত খাওয়া হালাল, আপনি কাবাব করে খান, গুনাহ করে খান, কাঁচা গোশত ধরেন, পাকানো গোশত ধরেন, সবই যায়। আর জিনা করা হারাম, এই জন্য জিনার আগে ভূমিকা দেখাও হারাম, ধরাও হারাম, কথা বলাও হারাম। কাজে মুকাদ্দামাতুল হালালে হালালুন, মুকাদ্দামাতুল হারামে হারামুন। কাজেই আল্লাহ পাক আমাদেরকে যে শরীয়তের ব্রেক দিয়েছেন, এই ব্রেক নিয়ে যদি আমরা চলি তাহলে ফরকিয়া, অশ্লীলতা, জিনা, ব্যভিচার হবে না। আমাদের মধ্যে আসবে নবীর রহমতাধীন শরীয়ত, ইসলাম এবং শান্তির সালাম আসবে। সকলে বলি বাজার গভীর মনোযোগ। আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য ক্যাটালগ বই দিয়েছেন, কোরআনে কারীম। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ৬৬৬৬ খানা আয়াত দিয়েছেন, ১০০০ আয়াত দিয়েছেন উদাহরণ সংক্রান্ত, ১০০০ আয়াত দিয়েছেন ঘটনাবলী, ১০০০ আয়াত দিয়েছেন ভীতি, ১০০০ আয়াত দিয়েছেন আমরের, ১০০০ আয়াত দিয়েছেন নীত, ২৫০ খানা আয়াত দিয়েছেন হালাল সংক্রান্ত, ২৫০ খানা আয়াত দিয়েছেন হারাম সংক্রান্ত, ১০০ আয়াত দিয়েছেন জিকির সংক্রান্ত, বাকি ৬৬ খানা আয়াত দিয়েছেন আল্লাহ বিভিন্ন সাহায্যে দোয়া দিতেন। সুবহানাল্লাহ। এই ৬৬৬৬ খানা আয়াত, এটা কি পশুপাখি মানবে না মানুষেরা মানবে? আচ্ছা কথা বলি, এটা কে মানবে? মানুষেরা মানবে, কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সারা জাত, আশরাফুল মাখলুকাত। কাজেই এরাই তো মানবে। ভয়, ভীতি, ভয়ের জন্য ১০০০, ভীতির জন্য ১০০০, তারপরে উদাহরণ ঘটনা করি ১০০০ করিয়া, এই সবগুলো দিয়েছেন বান্দাকে তালিম দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য এবং মুসিবতে যাতে আমরা ধৈর্য হারা না হই, এই জন্য আমাদেরকে তালিম দেওয়ার জন্য আল্লাহ পাক শনিবারে জমিন বানিয়েছেন, রবিবারে পর্বত বানিয়েছেন, সোমবারে বৃক্ষ বানিয়েছেন, মঙ্গলবারে মাকরুহ জিনিসগুলো বানিয়েছেন, বুধবারে আল্লাহ পাক নূর বানিয়েছেন, বৃহস্পতিবারে আল্লাহ পাক জীবজন্তু, গরু, ছাগল, উট, ভেড়াগুলো বানিয়েছেন, শুক্রবারে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো ৭ দিন আল্লাহ ৭টা কেন বানিয়েছেন? তার মানে হলো যে তালিমের ইবাদত, বান্দাদের তালিম দেওয়ার জন্য। আল্লাহ ইচ্ছা করলে কোন ফায়াকুন, যেমন সূরা ইয়াসিনে এসেছে, এইভাবে এসেছে, ইন্নামা
সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। তর্কে দুনিয়া গিরতাদিনা দেবুয়াত আজালে দাসসাইনা দেবুয়াত। তর্কে দুনিয়া গিরতাদিনা দেবুয়াত আজালে দাসসাইনা দেবুয়াত। ও বাবা, এই দুনিয়া তো সারা বাড়ির মধ্যে বেশিক্ষণ মানুষ থাকে না। নিজের প্রয়োজন মিটাইয়া আসল বাড়ির মধ্যে আবার চলিয়ে আসে। এই দুনিয়া সারা বাড়ি, এই জন্য বড় দাদাও ছাড়িয়া চলিয়া গেল, ছোট দাদাও ছাড়িয়া চলিয়া গেল, বাবাও চলিয়া গেল, মাও চলিয়া গেল, ভাইবোন চলিয়া গেল, স্ত্রী অনেকের চলিয়া গেল। কাজে এই দুনিয়া সারা বাড়ি, কয়দিন থাকবা তুমি বসে গাড়িতে বেশি দিন বসা থাকা যাবে না, বাড়িতে বেশি দিন বসা থাকা যাবে না। যখন মাওলা পাকের হুকুম হয়ে যাবে এই দুনিয়া ছেড়ে চলিয়া যেতে হবে। মাউত তো মাতুর শব্দ মৌথায় আর দাম করে তুমকো মহলত না দেবে গেল খেলা লেনে আয় করে। मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने इतना पर सुनना मिलेगी उस महबूबा को देखने। मौत को मधुर शब्द मौत है हर दम करीब तुमको मोहलत ना देंगे लो खेला लेने आए गरीब। मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने इतना पर सुनना मिलेगी कुछ महबूबा को देखने। मजा যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, আপনি আর আমি যত আকুল বিনতি করি, আপনার করি, দরখাস্ত করি, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমার সাংসারিক হিসাব নিকাশ বাকি রইয়াছে, অথবা নতুন বিবাহ করে বউ আনলাম, একটু কথা বলার সুযোগ দাও, অথবা টাকা দান দিতে বাড়ি করলাম, ব্যস্ততি করলাম, একটু কথা বলার সুযোগ দাও। মালাকুল মউত আজরাইল এক সেকেন্ড তোমাকে আমাকে সময় দিবে না। দিবে নি দাদা? সময় দিবে? বলে হুজুর কেনই দিবে না? দাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ফরমান ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. الله أكبر. আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ক্যাটালগ বইয়ের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা হুঁশিয়ার তোমরা হুঁশিয়ার হইয়া চলো, তোমরা মাইডিয়ার হইবা। বুঝতে আল্লাহ মুমিনেরা মাইডিয়ার বুঝতে হাত বাবুল জান্নাত কামিয়ার। বুঝতে আল্লাহ মুমিনেরা মাইডিয়ার বুঝতে হাত বাবুল জান্নাত কামিয়ার। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে গো। বাজারে আমার মা বোনেরা খেয়াল করে শোনো গো মা, গতকালও মাহফিল হয় নাই, আগামীকালও হবে না, আজকে মাহফিল হইতেছে গো মা। হতে পারে জীবনে এই ওয়াজ তোমার আর আমার শেষ শোনা এবং শেষ আমল করার সুযোগ। কাজী শেষ দিনের আমল মনে করিয়া একটু কান লাগাইয়া শোনো গো মা। যখন তুমি সংসারের কাজ করবা মনে মনে ইস্তেগফার করবা। কাজ করার সময় যখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ঘর ঝাড়ু দিবা, আল্লাহর ঘর মক্কা শরীফে গিয়া আল্লাহর ঘর ঝাড়ু দিলে যত সওয়াব পাওয়া যাইত, তোমার স্বামীর ঘর বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে আল্লাহর ঘর সারা ঘর ঝাড়ু দেওয়ার সব দিয়ে দিবে। সুবহান। ও মাজান শুনো মাজান,
আমার মায়া রাসূল ফরমান, যখন তুমি সকল কাজ করার আগে বিশেষ করিয়া তরকারি যখন কুটবা, এই তরকারি কুটার সময় যখন তুমি দুরূদ শরীফ পড়বা, যদি সময় কম থাকে তখন অন্তত এতটুকু বলিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটুকু বলিয়া তুমি তরকারি কুটো, রান্না পাকাও, খানা পাকাও, খানা বর্তন করো, বর্তন করে দাও, এই খানা পুরুষ যত পুরুষ মহিলারা খাবে, সকলের কলবের মধ্যে আমার আল্লাহ নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। ও বাজার, নূর কেমন জিনিস? লাইটের মধ্যে নবীর নূর আছে বিদায় লাইট আলোকিত হয়ে যায়। আমরা পানি খাই, পানির মধ্যে আল্লাহ নবীর রহমত আছে বিদায়, নূর আছে বিদায়। পানি খেলে তৃষ্ণা মিটিয়া যায়, খানা খেলে ক্ষুধা মিটিয়া যায়, খানার মধ্যে নবীর নূর আছে বিদায়। যখন স্ত্রী স্বামী একে অপরকে দেখে নবীর নূর আছে বিদায়, একে অপরকে দেখিয়া শান্তি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় রহমত, আমার যত জায়গায় রহমত, এই জন্য আল্লাহ পাক করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম বিশ্বের জন্য রব, তোমরা কেন থাকো না নীরব? আর আমার বন্ধু সম্পর্কে জেনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো বিশ্বের জন্য রহমত, বিশ্বের রহমত হলো নবী হই। নবী পেয়ে আমরা যদি নবীর আনিত রক্ত মাখা দিন কত না চলতে পারি, বাধা তো কুকুর ছাড়া কিছু নাই, কুকুরের পর্যন্ত বেহেশত যাবে। আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ হয় যদি জান্নাতে যায়, দুপুর রাখার জায়গা নাই। আসামে কাজের সঙ্গীগণ 309 বছর পর্যন্ত ঘুমাইলেন, তাদের সঙ্গে শেখমিল নামক একটা কুকুর আসিল। ওই কুকুর বেহেশতে যাবে, কুকুর হইয়া যদি বেহেশতে যায়, মানুষ হইয়া যদি জান্নাতে যায়, বাবা কুকুর রাখার জায়গা নাই। আল্লাহ সালেহ আলাইহিস সালামের একটা উট, ওই উটটাও বেহেশতে যাবে। সূরা শামসের মধ্যে 30 সালে আল্লাহ পাক ফরমান, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা ফাকাযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকুবাহা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সালেহ আলাইহিস সালামের উটটাও বেহেশতে যাবে, দুম্বা পর্যন্ত বেহেশতে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বাকে কুরবানি দেওয়া হয়েছিল, ওই দুম্বা পর্যন্ত আল্লাহ পাকের দামি বেহেশতে যাবে। বাজার জিকিরের বিষয়, ফিকিরের বিষয় হলো দুম্বা কোন আশরাফুল মাখলুকাত না, উটও কোন আশরাফুল মাখলুকাত না, আর কুকুরও কোন আশরাফুল মাখলুকাত না। তারা আশরাফুল মাখলুকাতের বাইরে হইয়া যদি বেহেশতে যায়, আর আমরা আশরাফুল মাখলুকাত হয়ে যদি জাহান্নামে যাই, বাজার চিন্তার বস্তা কোথায় রাখবা? চিন্তার বিষয় বাজার। আপনি এখন ম্যাজিস্ট্রেট, আপনার বাসার কর্মচারী যদি গোল্ডেন প্লাস পায়, আর আপনার ছেলে যদি পরীক্ষায় ঠিক করে, আপনার জুতো রাখার জায়গা নাই। আরে আমার বাসার কর্মচারী গোল্ডেন প্লাস পাইছে, আর আমার নিজের ওরটার সন্তান বলতেছে এখন মোস্তাদ। আহারে আমার সন্তান তো পরীক্ষায় ফেল করলো। ওরা জান, এই জন্য চিন্তা করতে হবে আমাদেরকে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি
কাকে ভয় করবে? কাকে ভয় করবে বাদল? ভয় করলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফরমান ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানবেরা শুনিয়া রাখিও, আমি আল্লাহ তোমাদেরকে নর এবং নারীতে দুই ভাগে বানাইয়াছি, আর তোমাদের মধ্যে ক্বাবাইলা বিভিন্ন গোত্র বংশে বিভক্ত করিয়াছি, লিতাআরাফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আর ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আক্রামাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। কি আছে? ভয় আছে। যার ভয় আছে সে কি অফিসে কেউ নাই বসে টাকা নিতে পারবে? কেউ নাই। কে আছে? আল্লাহ। যার ভয় আছে বাড়িতে কেউ নাই, স্বাস্থ্যবোধ আছে কেউ নাই, কিন্তু একজন তো আছে, তিনি হচ্ছেন আল্লাহ। রমজান মাসের মধ্যে মুখে পানি দিলাম, কেউ দেখে না, কেউ বুঝবেও না, কেউ টেরও পাইবে না, কিন্তু আমি যদি পানি নিচের দিকে ডুব করিয়া খাই, একজন তো টের পাবেন, তিনি হচ্ছেন আল্লাহ। এরকম যার ভীতি আছে, যার অন্তরের মধ্যে আল্লাহ পাক ফরমান এমন ব্যক্তি হলো আমি আল্লাহর দরবারে দামি। আমাদের মধ্যে সেই ব্যক্তি দামি যার টাকা পয়সা বেশি আছে, যে সুন্দর বক্তব্য দিতে পারে, যে সুন্দর ওয়াজ করতে পারে, যার সুর যত সুন্দর তার সম্মান তত বেশি আমরা মনে করি। আল্লাহ পাক কোরআনে আমার বান্দা বান্দীরা তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে দামি, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করি। ভয় করা লাগবে নি বাজার? দুনিয়াতে আমরা কত রঙের কাপড় পরিধান করলাম, দুনিয়াতে আমরা পায়জামা পরিধান করি, গেঞ্জি গায়ে, পাঞ্জাবি গায়ে, শার্ট গায়ে, প্যান্ট পরিধান করি। বাজার তুমি আর আমি যেদিন ঘরে যাব সেদিন তো তোমাকে আমাকে 3টা কাপড় পরিধান করাবে, মা বোনদেরকে 5টা কাপড় পরিধান করাবে। ওই 3টা কাপড় আমরা পরিধান করে কেমন পর্যন্ত কবরে থাকবো। ওই 3টা কাপড়ের নাম আমরা 199 জনে জানি না। আরে আমি চলে গেলে আমার 3টা কাপড় পরিধান করে, ওই কাপড়গুলোর নাম কি? ইজার, লেফাফা, ফিরহান। কি বাজার? ইজার, লেফাফা, ফিরহান। এই 3টা কাপড় পুরুষদেরকে পরিধান করাইবে। কখন? বাদাল মাউত, মৃত্যুর পরে, সে অন্ধকার কবরে থাকার জন্য। আর বদলে আমার মা বোনদেরকে আরো 2টা যোগ করে দেবে, যেহেতু মা বোনদের দাম অনেক বেশি। পুরুষের পায়ের নিচে হলো জুতা, মা বোনদের পায়ের নিচে হলো আল্লাহ পাকের বেহেশত। সুবহানাল্লাহ। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য আল্লাহর দরবারে পুরুষেরা যাবে। যে সমস্ত মহিলারা পর্দায় থাকবে, আল্লাহ পাক নিজে আসবেন পর্দাশীলা মহিলাদেরকে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের জন্য আরো 2টা জিনিস রেখেছেন দামি, কারণ তারা হলো দামি মেহমান। কারণ মায়ের গর্ভের মধ্যে আমরা এসেছি, যত নবী রাসূল এসেছে, তার কাছে হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আদম আলাইহিস সালাম ছাড়া ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভের মাধ্যমে এসেছেন। কাজে মা বোনদের মাধ্যমে ওলিয়া আল্লাহ এসেছে, নবী রাসূল এসেছে, গাউস কুতুব এসেছে, মুহাদ্দিস এসেছে, মুফাসসির এসেছে, মুআদ্দিব এসেছে। যত ওলিয়া আল্লাহ, যত বড় বড় জ্ঞানীর মাসায় সব মায়ের গর্ভের মাধ্যমে এসেছে। এই জন্য তারা হলো আদম সন্তান বলে আদমের খনি, তারা বড় ধনী। তাদেরকে দেওয়া যাবে না কোনো ধনী, তাদেরকে দেওয়া যাবে না কোনো কনি, বড় ধনীও দেওয়া যাবে না, কারণ আওয়াজ দেওয়া যাবে না। তারা অনেক সংখ্যায় পরিশ্রম করে, অনেক পরিশ্রম করেন, ছোট্ট ছোট্ট তরকারি রাঁধে, ভাত রাঁধে, চা রাঁধে। সবগুলো যদি ক্যালকুলেটারে যোগ করা হইতো কয়েক মাইল হাঁটা হয়ে যেত। আপনি যে বাজার থেকে এসে পারেন, এই তুমি কি করছো বাজারে, বাড়িতে কি করছো? বাড়িতে সে অনেক কাজ করছে, আপনার বাবুশ্রী কাজ করেছে, আপনি ছোট বাচ্চা রেখে গেছেন, তার কাঠি কাজ করেছে, কাপড় চোপড় ময়লা করে রেখেছেন, এগুলা দোষ করিয়া সে দোভাগিরি কাজ করেছে। কাজে এদেরকে বড় ধমক দেওয়া যাবে না। তবে অত্যন্ত আশ্চর্য বিষয়,
আজকে কিছু কিছু মহিলারা পর্দা ছেড়ে এই জন্য স্বামীর কদর থেকে তারা বঞ্চিত। কারণ স্বামী হলো মাননীয়, পূজনীয়। আল্লাহ নবী ফরমান, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার বিধান দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে। যেহেতু আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় নাই, এজন্য আমি আল্লাহ তাদেরকে বিধান দেই নাই। কাজে স্বামীর অনেক অবদান। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল সব পরিশ্রম করে স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, ঠিক কিনা? কাজী এদের বোঝা উচিত। আজকে দুষ্ট আমার মা বোনেরা কি বুঝিয়া সাদা মুখের মাও ফরকিয়া হইয়া যায় চলিয়া, স্বামী সব কিছু লইয়া। নাউজুবিল্লাহ, সকালে বলে নাউজুবিল্লাহ। কেন যায় জানেন? ওই যে আসলটা নাই, সে আসলটা কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে মহিলার মধ্যে তাকওয়া আছে, সে কোনোদিনও স্বামীর সম্পদ নিবে দূরের কথা, একটা পয়সাও খরচ করবে না স্বামীর বিনা অনুমতিতে। স্বামীর বিনা অনুমতিতে। কাজে মা বোনদের জন্য আরো দুইটা কাপড় আছে। কি কি? ফিরান ইজার লেবামা, শেরবন সিনাবন। এই শেরবন সিনাবন মা বোনদের জন্য আরো দুইটা বাড়ি দেওয়া হয়েছে। কারণ এরা দামি মানুষ, এদের মাধ্যমে সব আল্লাহ এসেছে, নবী রাসূল এসেছেন। কাজে এদের অনেক সম্মান। এই জন্য আল্লাহ পাক মহিলাদেরকে ভালোবাসেন বিদায় কোরআনে কারিমের মধ্যে সূরা মরিয়ম নামে একটা সূরাও দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সারা 30 পারা কোরআনের মধ্যে মহিলা নামে কোনো কোরআনে কারিমে কোনো সূরা নাই। আল্লাহ এটাও দিচ্ছেন না মহিলাদের কথা বলা না বলা এটাও পর্দা, মহিলাদের কাপড় চোপড় গোপনে রাখা এটাও পর্দা, মহিলাদের আওয়াজ ছোট করা এটাও পর্দা। কাজে মহিলারা হাঁটবে ছোট ছোট ধরে দিয়ে এটাও পর্দা। এই জন্য আল্লাহ পাক এদেরকে পর্দা রাখার জন্য কোরআনে কারিমে কোনো সূরা দেন নাই, শুধু একটা সূরা দিয়েছেন মরিয়ম আলাইহিস সালামের নামে। ওটা আরববাসীদেরকে বোঝানোর জন্য, ও আরববাসীরা মরিয়ম আলাইহিস সালামকে তোমরা আমার স্ত্রী মনে করো। নাউজুবিল্লাহ। এটা আমার বান্দি, এটা আমার বান্দি, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা মরিয়ম বুঝিয়েছেন, সূরা মরিয়ম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়া রাসূল ফরমান, যে সমস্ত মা বোনেরা পর্দায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, মসজিদে ইতিকাফ করার, হজ করার, উমরা করার সমস্ত নেকি দান করবেন। যদি তারা তাকওয়াবান হয়ে আল্লাহওয়ালা হয়ে পর্দায় তাকিয়া স্বামীর শ্বশুর শাশুড়ি খেদমত করিয়া যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বাজার আমরা স্ত্রীদের হক আদায় করব। 1 নম্বর হক, তাদের মহরানা দিয়ে দিই। মহরানা দেওয়া ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, মহরানা দেওয়া ফরজ। রাসূল ফরমান, যারা মহরানা দিবে না, যতগুলো বাচ্চা হচ্ছে দেখুন যার সন্তান হবে। এই জন্য মহরানাগুলো দিয়ে দিবেন। অন্তত মহরানা না দিলে একবার হজ করে আইনেন, যে আসো তোমার হজ করে আনি, মহরানা তো টাকা তুমি আমার থেকে পাইবা, চলো দরজন হজ করে আসি। আপনার মহরানা আদাইব, হজ আদাইব, দরজন নিঃশ্বাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল ফরমান, যে মহিলা যে স্বামীর 2 জন স্ত্রী আছে, দোনোজনকে কিন্তু সমান বিচার করা লাগবে। এক স্ত্রী ঘরে 2 সপ্তাহ থাকে, আরব স্ত্রী ঘরে 1 সপ্তাহ থাকে। এক স্ত্রী দেয় আইডিন যুক্ত লবণ, আরব স্ত্রী দেয় আইডিন মুক্ত লবণ। যদি এরকম ব্যবচার করে এই ব্যক্তি এই স্বামী হাসরের ময়দানে পাথর ভাঙ্গা অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ। এই জন্য স্ত্রীদের হক আদায় করবে। আমরা যখন দোকানে বড়াবাজি খাবো, তাদের জন্য বড়াবাজি নিয়ে আসবো। রাসূল ফরমান, যখন তুমি কোনো ভালো জিনিস খাইবা, তোমার স্ত্রীর জন্য নিয়ে যাইবা। যখন তুমি উত্তম কাপড় পরিধান করিবা, তা তোমার স্ত্রীর জন্য লইবা। কারণ সে তোমার সঙ্গিনী। আমি আল্লাহ তোমার সঙ্গিনীকে তোমার শান্তির জন্য বানিয়েছি। অমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ও দুনিয়াদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে নেই, স্ত্রীকে বানিয়েছি তোমাদের শান্তির জন্য। সুবহানাল্লাহ। স্ত্রী থাকলে শান্তি পাওয়া যায়, ঘরে গেলে আনন্দ লাগে। স্ত্রী বেড়াইতে গেলে ঘরটা ওই দেখো, ঠিক কিনা? ঘরে যেতে ভালো লাগে না, আরে ঘর তো অন্ধকার,
ঘরে শুই, বাতিদের নিচে, বাতিদের দিকে আসো, রাত্রে ঘুমাবো, তোমার সাথী নাই, ভয় লাগে। স্ত্রী থাকলে আল্লাহ পাক ঘরের ভয় দূর করিয়া দেয়, মনের অশান্তিও দূর করিয়া দেয়, চিকন চিকন করিয়া সুপারি কাটিয়া দেয়, পান খাও আর এদিকে সেদিকে খাও। কাজে এমন উপকার যে মহিলা দ্বারা পাওয়া যায় তার অবশ্যই হক আদায় করা লাগবে, ঠিক কিনা বাবাজি? এই জন্য আমরা স্ত্রী হক আদায় করবো। সকালে এক পিঠা, সন্ধ্যায় এক পিঠা, নাকি? সকালে এক লাঠি, সন্ধ্যায় এক লাঠি, নাকি? সাবধান, কিছু না দিতে পাইতো, সুন্দর ভাষায় কথা বলবো, ওটা আমার স্ত্রী, আল্লাহ বড় মেস্তুরি, তুমি তো আমার জন্য কতই না কষ্ট করো, তোমাকে কিছু দিতে পারলাম না, এরকম সুন্দর ভাষায় কথা বললেও সৎকার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর মহারানা মৃত্যুর আগে আগেই যেভাবে হোক, জায়গা জমি কুতুর রেস্টুরি করে হোক বা হজ করে হোক, ফ্রেশ করে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নবীর রক্ত মাখা দিন আমল করার তৌফিক করো, আমিন। কোরআন জানো, হাদিস জানো, সবে জানো ভাই, আমল না করিলে কারো তো উপায় নাই। জন্মিলে মরিতে হইবে রাখিও শরণ, যাইবে না সঙ্গে কেউ আত্মীয় স্বজন, মাটির নিচে বাড়ি তোমার বাড়ি তলায় ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হইবে পর। আল্লাহ আমার সত্য সত্য কথা কয়, এক এক সেকেন্ড করিয়া হায়াত কাটিয়া লয়। আল্লাহ মানি আল্লাহ, আল্লাহ ইতবারু লাইলিকা ওয়া ইতবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা তাগফিরুলি আয় ফাগফির লানা। ইয়া আল্লাহ, আমরা খুশি হয়ে আশা দিয়ে আপনার দরবারে হাত উঠাইলাম, দিনের বিদায় রাতের আগমনের কালে গো মাওলা, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের পরিবারে গ্রাম আপনজন যারা করোনা আক্রান্ত আল্লাহ সুস্থ করে দেন, যারা মারা গেছে শহীদ পদমর্যাদা দান করিয়া আল্লাহ বিশ্বদেবী করোনা ভাইরাসে যত মহামারী আছে সকল মহামারী থেকে আমাদের সকলকে হেফাজতে রাখিয়ে রাজা প্রজা নাগরিক সকলকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ সর্বশেষ আমার আদান থেকে কবুল করিয়া দেন, যুবক ভাই থেকে কবুল করিয়া দেন, যারা এই সুন্দর ফুলের বাগান সাজাইল, যারা কম দিয়া মন দিয়া সদিষ্টি দিয়া সুপরামর্শ দিয়া আসিয়া বসিয়া সৌন্দর্য বাড়াইল, আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ বিদায় বেলায় আমাদের সকলের মুখে কালেমার বাড়ি করিয়া দিয়ে হজ করার তৌফিক দিয়ে আল্লাহ যে বছর মৃত্যু দিবেন গুনাহ খাতা মাফ করাইয়া আপনার বন্ধুকে দেখাইয়া মাহে রমজানের জুমার দিনে নামাজের হালতে আমাদের মৃত্যু দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরে গেছে তাদের মা-বাবা, মাফ করে দেন তাদের কবরের আযাব। মায়ের মা-বাবা সোনার দুনিয়ায় মাফ করে দেন গো মাওলা, শাবান মাসের উসিলায় মাফ করে দেন গো মাওলা, নবীজির উসিলায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া রাব, করম সাগর করে ওই বাদে জবান রুজু দিল ভরা করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা আন নাকুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ভাগ্যে নসিব